নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে একটা হেলদি কিন্তু খুব ঘরে থাকা জিনিস নিয়েই চটপটের একটা মজাদার ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে নিই, খুব মনে হচ্ছে খুব ক্লামজি জায়গাটা, কিরকম একটা অগোছলো হয়ে আছে, কিন্তু এই অগোছলো জিনিস দিয়েই আজকের আপনাদের ব্রেকফাস্টটা বা স্ন্যাক্সটা, ইভিনিং স্ন্যাক্সটা আমি করে দেখাবো। আমি একটা আলু নিয়ে সেটাকে খুব ভালো করে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে সেটাকে মাখন, চিজ আর নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছি। আরেকটা জায়গায় আমি পুরো গোটা পাউরুটিটা নিয়েছিলাম, নিয়ে তার সাইডের যে ব্রাউন পোর্শনটা সেটা বাদ দিয়েছি আর পাউরুটিটাকে এরকম রেখেছি। এবার আরেকটা পাত্রে আমি দুখানা ডিম নিয়েছি। দুটো ডিম নিয়ে গোলমরিচ, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা আমার লাগবে। এগুলো হলো আমার রান্নার ফার্স্ট উপকরণ। এবার আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। মাখন, আলু সেদ্ধ, গোলমরিচ, নুন দিয়ে যে মিক্সটা আমি করেছিলাম, প্রত্যেকটা পাউরুটির এই সাদা পোর্শনগুলোতে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম, ইভেনলি মাখালাম প্রত্যেক কটাতে। এবার পাউরুটিগুলো কাটতে গিয়ে একটু এবড়ো খেবড়ো হয়তো হয়ে যাবে। যদি ব্রাউন ব্রেড নেন, বড় ব্রেড নেন, তাহলে সেটা হবে না। আমি লোকাল দোকান থেকে নিয়েছি। পাউরুটিটা হয়তো অনেক দিনের আগের পরে দিয়ে দেয়, তো ওরা কাটতে গিয়ে আমার একটুখানি এবড়ো খেবড়ো হয়ে গেছে। কিন্তু তাও আমি চেষ্টা করেছি প্রত্যেকটার ওপরে আলুর পুরটাকে, মানে পুর না ঠিক, ওই আলু, মাখন আর গোলমরিচ, চিজ দিয়ে যেটা মেখেছিলাম সেটাকে প্রত্যেকটাকে আমি এর ওপরে লাগিয়ে দিতে। এবার আমার থার্ড স্টেপ। আমি কি করলাম, পাউরুটির যে চৌকো দিকটা, ব্রাউন যে দিকটা, সেই দিকটা আমি এখানে ফার্স্টে দিলাম। দেওয়ার পর এখানে মাখন দিয়েছি, অল্প মাখন দিয়েছি। মাখনটাকে একটু আমাকে এরমভাবে ছড়িয়ে নিতে হবে, এরমভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর এটা যেন এরকম স্কোয়ার থাকে চেষ্টা করবেন। লোকাল দোকানের পাউরুটি তো, ব্রাউন ব্রেড হলে ভালো হতো। আমি একটুখানি আঁচটা একদম কম থাকবে। এটা একটু হবে, কম আঁচেই ডিমটা হবে। হ্যাঁ, তাহলে ক্যাপসিকামটা, টমেটোটা মোটামুটি একটুখানি সেদ্ধ হবে। এটাকে মুড়ে দেবেন এভাবে। পাউরুটির তাহলে এই পোর্শনটাও আমাদের বাদ যায় না। অনেক সময় কি হয়, সাইডের ব্রাউনটা আমরা বাদ দিয়ে দিই, এখানে বাদ যাবে না। একটুখানি ফার্স্টে হবে, একটু হতে দেবেন। আঁচটাকে একটুখানি বাড়াবো, কারণ আঁচটা একদম লোতে ছিল। এবারে যে দিকটাতে আমি চিজ লাগিয়েছিলাম, যে পোর্শনটাতে আমার চিজ লাগানো ছিল, সেই দিকটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবার আঁচ কমিয়ে একটু হতে দেবো। মিনিট 2-3 রাখার পর পাউরুটিটা আমি এরকম চেপে 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 দিয়ে তারপরে এরকমভাবে উল্টে নেব। দেখুন, উল্টো দিকটা পুরোটা হয়ে গেছে। তাহলে আমাদের ব্রেড চিজ বাটার অমলেট রেডি। সেম প্রসিডিওরে আমি এবারে সবকটা ঠিক ওভাবেই করে নেব। আগে আমি পাউরুটির 4টে দিক দেব, তারপর মাখন দেব, দিয়ে আমি ওখানে ডিমের যে মিশ্রণটা করেছি সেটা দেব। তারপরে পাউরুটির, আবারও বলছি, যেই পোর্শনটাতে চিজ আলু মাখানো আছে সেই দিকটা এরকম দেবেন, মানে ডিমের দিকটায় দেবেন। তারপর যখন হয়ে যাবে তখন পাউরুটিটাকে আমরা উল্টে দেব। হ্যাঁ, এটা এখন হবে, এটা হতে দিতে হবে। তারপর যখন একটু হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট রাখবেন, 2 মিনিট মতো রাখুন। যখন হয়ে যাবে তখন এবার যদি মনে হয় ক্যাপসিকামগুলো একটু একটু শক্ত আছে, কোনো অসুবিধা নেই। গরম অবস্থাতে ওরা অটোমেটিক্যালি, মানে নামাতে পারেন, ওরা অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যায়। গরম থাকে তো জিনিসটা, তখনই ওরা বয়লিং প্রসিডিওরটা নিয়ে নেয়। তা এটা এভাবে একটু চেপে 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 দিতে হবে। তারপর এটাকে উল্টে নেব। হয়ে গেল আমাদের পটেটো স্টাফড চিজ
ব্রেড অমলেট। এবারে এটা কেন স্টাফড বললাম, কারণ আলুটাকে আমরা স্টাফিং করেছি সেই জন্য। আর এখানে পাউরুটির কোনো পোর্শনই আপনাদের বাদ যাবে না, লেগে লেগে থাকবে। আমি দুটো এরমভাবে দেখালাম, উল্টো দিকটাও দেখুন, যেহেতু মাখন ছিল সেই জন্য উল্টো দিকটাও ফ্রাই হয়েছে। এবারে আমি অপর দিকটাও দেখাই। এই দেখুন, এদিকটাও পুরো আলুর সাথে চিজের সাথে ডিমটা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিন্তু আটকে আছে। এটা ভীষণ হেলদি, ইয়াম্মি, টেস্টি, বাচ্চাদেরও ভালো লাগবে। যারা সবজি, এখানে চাইলে আপনারা একটুখানি গাজরও গ্রেট করে দিতে পারেন যদি চান, তাহলে একটু পাওভাজি মশলা দিতে পারেন, নানান অ্যাড করতেই পারেন, ঠিক আছে। শীতকাল হলে তো একটু আমি পেঁয়াজ কলিও অ্যাড করি, খুব ভালো লাগে খেতে। তবে চিজটা কিন্তু অবশ্যই লাগবে। এভাবে করবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দেবেন। এটা খুব হেলদি, একটু কার্বোহাইড্রেটসও আছে যেহেতু মানে আলুটা রয়েছে। বাচ্চারা যদি ভাত খেতে না চায় তাহলে এটা করে দিতে পারেন। একই জিনিস, এখানেও কার্বোহাইড্রেট আছে, বা ভাত বা রুটিতেও কার্বোহাইড্রেটস আছে। তো এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি। বাড়িতে অবশ্যই টেস্ট করবেন, খাবেন, আর নিজেরাও খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এতটাই, দেখা হবে খুব শিগগিরই আবার আরেকটা নতুন ভিডিওতে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। আমি দুদিকটাই দেখলাম, আর এই পুরো রেসিপিটা দেখতে গেলে কিন্তু স্কিপ করলে চলবে না, প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এর ওপরে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আর যদি মনে হয় তাহলে টমেটো সস দিয়ে খেতে পারেন, বা এমনিও খেতে পারেন, অ্যাজ ইউ উইশ। ভালো থাকবেন সবাই।